কসবাকাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষীর সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই, দাবি দাদার। কসবাকাণ্ডে এবার গ্রেপ্তার আইন কলেজের নিরাপত্তারক্ষী। ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। তার বয়স 55 বছর। তাকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ করার পর শনিবার সকালে পুলিশ পিনাকিকে গ্রেপ্তার করেছে। ঘটনায় ধৃতের ভূমিকা পুলিশ খতিয়ে দেখছে। প্রসঙ্গত, কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে আগেই গ্রেপ্তার করেছে। নির্যাতিতার অভিযোগপত্রে দাবি করেন, ইউনিয়ন রুম থেকে তিনি যখন বেরিয়ে পালানোর চেষ্টা করেন তখন কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। নির্যাতিতার অভিযোগপত্রে আরও উল্লেখ করেছেন, ঘটনার সময় নিরাপত্তারক্ষীকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। নিরাপত্তারক্ষী বিষয়টি জানলেও তিনি তাকে বাঁচানোর চেষ্টা করেননি। সেই কারণে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, ধৃত আইন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি খড়দা পুরসভার 22 নম্বর ওয়ার্ডে রামনাথ ঘোষ গার্ডেন রোডে। ধৃতের দাদা বলেন, ঘটনার বিষয়ে তাদের কিছুই জানা নেই। তারা সংবাদ মাধ্যম থেকেই জানতে পেরেছেন ভাই গ্রেপ্তার হয়েছে। তার দাবি, গত 5-6 বছর ধরে ভাইয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই তার, আমরা জানিও না এটা, যে এই সকালে আপনাদের মিডিয়ার থেকেই জানতে পেরেছি, আমরা জানিও না এটা। মানে উনি তো কাজ করতেন ওখানে। সে আমি এই তো বলছি, আপনাদের থেকে মিডিয়া থেকেই জানতে পেরেছি, আমরা জানিও না যে কাজ করে। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের সঙ্গে মোটামুটি 5-6 বছর ধরে লাস্ট কোনো সম্পর্ক নেই। ওনার নাম পিনাকি ব্যানার্জি, তাই তো? আপনার বাড়িতে কি উনি থাকতো? আপনার কি না হয়? না, থাকতে আপনার কি হয়? ওই জাস্ট ভাই হয়। ভাই। স্থানীয় বাসিন্দা শেখ সামাদ বলেন, পিনাকি এই পাড়ার ছেলে। উনি অবিবাহিত। মাঝে মধ্যে উনি বাড়িতে আসতেন, 2-1 দিন থাকতেন, আবার কাজে চলে যেতেন। পিনাকি অন্য কোথাও থাকতেন কিনা সেই বিষয়ে তার কিছুই জানা নেই। আমরা পাড়া হিসেবে জানি ছেলেটা ভালোই ছিল, মাঝে সাঝে এখানে আসতো, 2-1 দিন থাকতো, তারপরে কোথায় কাজে যেত, কি কাজ করতো বলতে পারবো না। এখানে আসতো? এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে আসতো। বিবাহিত? না, উনি বিবাহিত এই বাড়িতে সবসময় উনি আসতো না। বা থাকতো? ওনার মা আছে, বাবা আছে, ওনার দাদা বৌদি আছে। উনির নাম কি ওনার? পিনাকি বলে জানতাম, পিনাকি ব্যানার্জি ওদের টাইটেল, এটাও জানি। নাম পিনাকি, এটাও জানি। উনি এখানে মাঝে মধ্যে আসতেন। আর কোথায় থাকতেন সেটা জানেন? না। ওই বলছিলেন যে কি একটা ওই কোথায় একটা বাড়ি নিয়েছে না কি নিয়েছে, কি বলছিলেন একটা? না না না, আমি বলিনি। বলছি, এই যে ঘটনাটা শুনলেন, ওই যে গ্রেফতার হলো, হ্যাঁ, আপনার কাছে কতটা কষ্টকর ঘটনা? কষ্টকর বলতে আমি তো বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। অথবা আমার বাড়ি এখানে হয়েছে ঘটনা কসবায়। ল কলেজে মেয়েটা ছিল তো। হ্যাঁ, কে করেছে, কিভাবে হয়েছে সেটা তো আর আমি জানি না, আমি বলবো কি করে। আর এক বাসিন্দা মহাদেব মুখোপাধ্যায় বলেন, পিনাকি তার সঙ্গে কোনোদিনই খারাপ ব্যবহার করেননি, কিন্তু শুনেছি উনি গ্রেপ্তার হয়েছে। তার বক্তব্য, কসবা ল কলেজের ঘটনা খুবই নিন্দনীয়। হ্যাঁ, পাড়া হিসেবে যেরকম চিনি আর কি। কেমন দেখছেন? খারাপ কিছু দেখতাম না, একা একা যেহেতু বেরোতো ঘুরতো। বাড়িতে আসতো? না, আমার সঙ্গে কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই। বাড়িতে আসতো এমনি? মানে না, তাও জানি না। মানুষ হিসেবে কিরকম ছিল? মানুষের কিরকম দেখুন, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার কিছু করেনি। ঠিক আছে, বাইরে এবার কোথায় কি ছিল বলতে পারবো না। আজকে অ্যারেস্ট হয়েছে জানেন? না, তাও জানি না, এই এখন শুনছি অ্যারেস্ট হয়েছে। সকাল অ্যারেস্ট হয়েছে, কাল থেকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে অ্যারেস্ট করে নিবি। মেন হচ্ছে যে ও মেন গেটের তালাটা দিয়ে দিয়েছিল, ওর জন্য মেয়েটা বেরিয়ে ঘটনার সাথে জড়িত যে ঘটনা অত্যন্ত নিন্দাজনক, কি বলবেন আপনি? না, অবশ্যই নিন্দাজনক, তো অবশ্যই নিন্দাজনক। ঠিক আছে, কিন্তু এই ঘটনা আমরা জানি না কিছু, আমি আপনাদের মুখেই শুনছি এরকম একটা ঘটনা। আচ্ছা, ও কি থাকতো এখানে? তাও জানি না।